নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। দেখেই বুঝতে পাচ্ছেন এই রেসিপিটা কীরকম হতে পারে। খেয়ে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন না। এই রকম রেসিপি হলে মাছ মাংস ফেলে প্রত্যেকেই খাবে হাত চেটে। এতটাই সুন্দর, আর দেখতেও যেমন, খেতেও তেমন। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা এঁচোড় দিয়ে তৈরি করা, অর্থাৎ এঁচোড় চিলি। তার জন্য আমি একটা গোটা এঁচোড় নিয়েছি। তবে হ্যাঁ, এই এঁচোড়টা আজকে আমি গোটা তৈরি করব না, এটা আমি অর্ধেক কেটে নেব, আর অর্ধেকটা অন্য দিন কিছু তৈরি করার জন্য রেখে দেবো। এঁচোড়টা খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এটা বড় বড় করেও কেটে নিতে পারেন। এঁচোড়টা আমি বাড়িতেই কেটে নিয়েছি, বাজারেও কেটে দেয়, আমি তবে নিজের মতন করে কেটে নিয়েছি। আর আমি একটু আলু এর মধ্যে দিয়েছি, যেহেতু এঁচোড় চিলিতে আলুটা খেতে ভালো লাগে। আপনারা এটা শুধু এঁচোড় দিয়েও এই চিলিটা তৈরি করে নিতে পারেন। এঁচোড় আর আলু কাটা হয়ে গেছে। আমি এখন বাটির মধ্যে হাফ মগের মতন জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নেব। আলুটা আমি একটু অর্ধেক সেদ্ধ হলেই তুলে নেব। এখানে আমি 4 থেকে 5 পিস কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আমি কম করেই নিয়েছি, ঝালটা কম খাই বলে। আপনারা যদি বেশি ঝাল খান একটু বেশি করে কুচিয়ে নেবেন। আর নিয়েছি আমি একটা ক্যাপসিকামটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি মাঝারি সাইজের 2 পিস পেঁয়াজ নিয়েছি, আর সেই পেঁয়াজগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। এঁচোড়টা বেশি সেদ্ধ হতে লাগে একটু, তাই আমি আলুটাকে আগে থেকেই তুলে নিয়েছি একটু সেদ্ধ হতে। এঁচোড় চিলি তৈরি করার জন্য কড়াই তো গরম হয়ে গেছে। কড়াইতে আমি 5-6 চামচ এরকম তেল নিয়ে নিলাম, রিফাইন অয়েলেতেই এঁচোড় চিলিটা তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই গরম তেলেতে সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লবণটা দেওয়ার জন্য তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর টেস্টিও হবে। পেঁয়াজটা একবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়েও আমি ভাজা করে নিলাম হালকা করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিলাম। এখন আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন কেমন সেদ্ধ হয়েছে। এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম কিন্তু খাজা। এইবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এঁচোড়টা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এঁচোড়টা নাড়াচাড়া করে আমি গ্যাসটা কমিয়ে রাখবো। ততক্ষণে আমি এই এঁচোড় চিলি সসটা তৈরি করে নেব। এঁচোড় চিলি তৈরি করার জন্য 1 চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর নিলাম 2 চামচের মতন ভিনিগার, আর নিলাম 2 চামচ সোয়া সস। একই চামচের মাপে আমি 1 চামচ রেড চিলি সস নিয়ে নিলাম। রেড চিলি সসটা নিয়ে এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতন টমেটো সসগুলো নিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিলাম সামান্য একটু চিনি। ভালো করে গুলে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল, আর জলটা দিয়ে আমি সসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সসটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নিলাম। এটা আমি এঁচোড় চিলিতে দেব। এঁচোড়টা এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও একবার কষে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার সাথে এঁচোড়টা আমি ভালো করে কষে নিলাম। এখন আমি সসের সিরাপটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষে নেব। যে সসের সিরাপটা মিশিয়েছিলাম
সেটা এখন আমার ভালো করে কষা হয়ে গেছে। এখন এই শক্ত রাখলে তো হবে না, এটাকে পাতলা করতে হবে। তার জন্য আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে পাতলা করে দিয়ে দিলাম। পাতলা করে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এতে এঁচোড়ের চিলিটা দেখতেও ভালো লাগছে আর একটা স্লিপারি ভাব এসে গেছে। এঁচোড় চিল্লিটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখবো। আস্তে আস্তে ফুটলে এটা টেস্টি হবে। 5 মিনিট হয়ে গেছে, চিলিটা দেখতেও খুব সুন্দর লাগছে, সুন্দর একটা স্লিপার ভাব এসে গেছে, দারুণ লাগছে, যেন চিলি চিকেনেরই মতন লাগছে। যারা মাছ মাংস খান না কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম খান, তাদের পক্ষে এটা খুবই ভালো লাগবে, একবার কেন বারবার খেতে ইচ্ছা করবে। যারা চিলি চিকেন খান তাদের মুখটা বদল করার জন্য একবার খেয়ে দেখতে পারেন। এঁচোড় চিলিটা আমার তৈরি হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বাটিতে যখন তুলছি দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কেমন হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন, লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছু দিয়ে। এঁচোড় চিলি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।